গুড মর্নিং এভরিওয়ান, হ্যাপি নিউ ইয়ার সকলকে। 2026-এর আজকে প্রথম দিন। সবার 2026টা খুব 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 ভালো কাটুক, খুব খুব সুখময়, খুব খুব আনন্দময় হোক, এটাই আমার ঈশ্বরের কাছে প্রার্থনা। তো আজকে 1 জানুয়ারি, তো আমি জাস্ট একটু আগে ঘুম থেকে উঠেছি, মানে একটু আগে না, অনেকক্ষণই হয়ে গেছে, তাও এখন মোটামুটি একটু বেলা হয়েছে। তো চলো এখন বিছানা গোছাবো, এই যে নিয়ে টিয়ে বসে আছি। দেন বাবিন ঘুমাচ্ছে, ঘরে কাজ টাজ করবো। তো চলো। আর আজকে 1 জানুয়ারি, এখনও অবধি কোথাও প্ল্যান নেই বেরোনোর। মিস্টার আল্লাহ জাস্টের অফিস চলে গেল, বাড়িতেই থাকতে হবে। আর কালকেই বলেছিলাম এই ঠান্ডা যে না, আমার এবছরে কোথাও যাওয়ার কোনো ইচ্ছা বা কোনো কিছু হচ্ছেই না, জাস্ট এই ঠান্ডার জন্য, আর কিছু না। সবাই 1 জানুয়ারিতে ঘুরতে যাচ্ছে, সব কিছু করছে, আমি বাড়িতে বসে ঠান্ডাতে ল্যাদ খাচ্ছি। তো চলো আজকে সারাদিনে ব্লগটা স্টার্ট করি। তো তোমাদেরকে একটু আগে বললাম না, বাবিন ঘুমাচ্ছে, বাট এই উঠলো, এখন অনেকক্ষণ আগে উঠেছি। আর উঠেই তার ডিমান্ড হচ্ছে তাকে আমাকে ইকো পার্ক নিয়ে যেতে হবে। ওটাও বিরিয়ানি বাবু সকালবেলা এখন ঘুম থেকে আর বিরিয়ানিও লাগবে। আমার বাড়ি থেকে ডিমান্ড হচ্ছে বিরিয়ানি বানিয়ে নিয়ে যেতে হবে। প্লিজ আবার প্লিজ মম। আচ্ছা চলো আমি উঠি, ঘরের কাজ টাজ করি। তো আমি জাস্ট সবে বিছানাটা গুছিয়ে নামবো, তার মধ্যে দৌড়ে এসে বলছে আমাকে একটু ইকো পার্কে নিয়ে যাবে গো, ইকো পার্কে নিয়ে যাবে, দুষ্টু কোথাকার। হাই রান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সিনস্টক। তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে আমি কোথাও বেরোবো না, আজকে কোনো প্ল্যানিং নেই, বাট হঠাৎ করে প্ল্যানিং হলো আমাদের বেরোনো। তো আমি আর মামাম বেরোচ্ছি, যাচ্ছি একটা খুব ভালো জায়গা। তো চলো সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো। তো আমরা যখন ধর্মতলা সিগন্যালে দাঁড়িয়েছি, বাসে বসে আছি। আমরা বাস থেকে নেমে এখন চলে এসেছি বাবুঘাটে। তো আমরা এখান থেকে এখন কি ধরবো? লঞ্চে করে কোথায় যাবো বলো? হাওড়া যাবো, হাওড়া থেকে জানি না কোথায় যাবো। হ্যাঁ, আপাতত আমরা এখন হাওড়ায় যাবো, তারপর দেখা যাবে যেখানে নিয়ে যাবে সেখানে যাবো। আজকে বছরের প্রথম দিন, যদি হারিয়ে যাই তো হারিয়ে যাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, ফিরে আসবো। টিকিট কাটার তো এই যে আমরা টিকিট কেটে নিয়েছি, এদিকে চলে এসেছি আমরা। এখন কোন লঞ্চটা যাবে জানি না, চলো। এখন দুপুর ভাব, আর শীতকালে রোদ ঠান্ডা হাওয়া, গঙ্গার বেশ ভালো লাগছে, ঠান্ডা। আমাদের লঞ্চ এসে গেছে। কে কে ছাড়ার পালা। 24 তারিখে যাবো, 24, 25, 26। জাস্ট এই বোটটা ঢুকলো। দেখো নামার সময় আমরা যেরকম ওখানে ভিড় পেয়েছিলাম, ওটার সময় এখানেও এখন লোক উঠবে, সেটারও ভিড়। এই যে হাওড়ার ব্রিজ, এই যে হাওড়া স্টেশন। হ্যাঁ, হাওড়া থেকে অটো। হ্যাঁ, তো আমরা হাওড়ায় নেমে এখান থেকে অটো ধরে নিয়েছি। जितना ऑटो है सब वही घास बागान तक जाता है, नया मंदिर की गाड़ी नहीं जाता। गाड़ी यहाँ से जाएगा, आपको रिजर्व जाने पड़ जाएगा। সেই মন্দিরে আমরা যাচ্ছি। समझे? এরপর তো আমরা সামনে থেকে পিছনে শিফট করে গেছি। তো আমরা অটো থেকে নেমে গেছি, বাট এই জায়গাটার নাম জানি না। আর যেখানে হচ্ছে মন্দিরটা, সেই জায়গাটার নাম হচ্ছে ঘাস বাগান। তো এখান থেকে অটো দাদা বললো 5-7 মিনিট আমাদেরকে হেঁটে গেলেই মন্দিরটা পাবো। তো আমরা এখন মামলে দুজনে আমরা মোটামুটি চলে এসেছি। এই যে একটা মেন গেট, আর দিয়ে আমরা এবার ভেতরে প্রবেশ করব। আর প্রচুর ভিড়, অনেকটাই হেঁটে আসতে হলো আমাদেরকে। তো অটো থেকে নেমে অনেকটাই আমাদেরকে হেঁটে আসতে হলো। চলো, মোটামুটি মন্দিরে আমরা ঢুকে গেছি। এই যে হচ্ছে মন্দিরটা, প্রচুর ভিড় আজকে। চলো আমরা যাব।
এখানে কি করছে? तुम्हारी गति सुहानी সব মন্দির করেছে না, এই যে সবগুলো। তো যারা হচ্ছে চারধাম যাত্রা ধরো অনেকে করতে পারে না, তো মনে হয় এই একটা জায়গায় এলে সমস্ত বাবাকে দর্শন করা হয়ে যাবে। তোমরা যারা যারা এখনো অব্দি আসুনি আমার মতন, আমি তো আজকে ফার্স্ট টাইম এলাম, তারা অতি অবশ্যই হাওড়ায় এই 12 শিবের মন্দিরে অতি অবশ্যই ঘুরেছে। জাস্ট মন ছুঁয়ে যাওয়ার মতন একটা জায়গা, এত ভালো লাগছে, মনে হচ্ছে এখানে যেন থাকে কিছুক্ষণ বসে। যে জিনিসটার অ্যাট্রাকশানে এখানে সবাই এখন আসে, মানে যে শিব ঠাকুরটা, সেটা তোমাদেরকে একটা একবার দেখাচ্ছি, মানে দেখার মতো হচ্ছে সেই বড় শিব, যার দর্শন করার জন্য এত এত মানুষ এসেছে। দেখো কত লোকের ভিড়। এই পার থেকে আমরা ওই পারে ভূতনাথ দেখছি, আর ওই পার থেকেই আমরা মন্দিরটা দেখেছিলাম কিছুদিন আগে আসার জন্য, তো আজকে আমরা চলেও এলাম এখানে। মন্দিরটা খুব ভালো করে পুরো ঘোরাটোরা হয়ে গিয়ে মামার আমি এখানে একটু বসেছি, ওইদিকে ভজন কীর্তন দেখছি, আমি টাইম বসে ভজন টজন শোনা হয়ে এখন বেরিয়ে যাচ্ছি আমরা। তো দেখা যাক এখান থেকে বেরিয়ে এখন কোথায় যাই। এখান থেকে আবারও এখন অটোয় উঠে যাচ্ছি, হাওড়া স্টেশনে যাবো। এরা আসছে হাওড়া স্টেশন, সেইটাই তো, এরা তো যখন চারখানে সারা দেশ তো। তাহলে বেগুনিটা বাদ দিয়ে দাও, তেনিয়া ঘুরে এখন। হ্যাঁ, আর দুটো পেঁয়াজি ব্যাস, একটা দিয়ে দাও। আচ্ছা দিয়ে দাও, একটা বেগুনি দিয়ে দাও, দোকানদার মারবে এবার। গরম দাও। হ্যাঁ, তো আমরা সঙ্গে করে আলুর চপ, ফুলুলি সমস্ত কিছু নিয়ে আবার আমরা লঞ্চে যাব, দেন হচ্ছে ওই পারে বাবুঘাটে যাব। আমরা লঞ্চে উঠে গেছি, উঠতেই ঝগড়া ঝামেলা শুরু হয়ে গেছে মামার সাথে, বসা বসা নিয়ে একদম চারটি ঝগড়া করে নিল ম্যাডাম লেডি হেলে। ওই লাগে না তো আমরা এই জাস্ট বাবুঘাটে নামলাম, নেমে আমরা এখন হাঁটছি। হ্যাঁ, যত খুশি ছবি তুলে নাও, যত খুশি যা করো, এরকম তাহলে সুসাইড করার কোনো মানে হয় না যদি মরতেই না পারি। তো মামা মামি হাঁটতে হাঁটতে চপ ফুলুরি খেলাম, খেয়ে নিয়ে এখন একটুখানি গার্ডেনে বসে আছি। দেন এখান থেকে যাবো হচ্ছে এখন গঙ্গা আরতি দেখতে। চলো একটুখানি বসে ঠান্ডাটার ওয়েদারে একটু মজা নিই, তারপরে सब सुख करनी हरण सब शूला जय जय भगीरथ नंदिनी मुनि जय चकोर चंद्र দারুণ লাগছে না সাজিয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, ওটাই তো বলছি। হ্যাঁ দুইটি, আমারও
দিবে, তোমার দুইটি চাই চাই। দুইটা চা দেবো আর এটা দাদা তারও সেই দুইটি চাই দিব। তো এই জাস্ট একটু আগে ঘুরে বেরিয়ে বাড়ি এলাম, আর বাবুঘাটে ওখানে গিয়ে আমার ফোনের চার্জটা শেষ হয়ে গেছে। আমি তারপর আর বাড়ি ফেরার কিচ্ছু ভিডিও শ্যুট করতে পারিনি, তো তার জন্য খুবই দুঃখিত। দেন বাবুঘাট থেকে আমরা 213 বাস ধরলাম, আমি বাড়ি নেমে গেলাম, মামা বাড়ি চলে গেল। তো এসে ফ্রেশ হয়ে চাটিয়া খেয়ে নিয়ে একটু জাস্ট বসেছি। তো তোমাদেরকে সকালবেলা বলেছিলাম যে বাবিনের বায়না ছিল আজ ইকো পার্ক যাবার, বাট যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিলো, সবাই সবার মতন কাজে অফিসে বেরিয়ে গেছে, ছেলেকে নিয়ে আমি একা যাব গেলেও হতো, বাট কেমন একটা লাগছিলো, যেহেতু একা আমি কোনো জায়গায় সেমন যাই না, মানে আমার অফিস ছাড়া আমার কাজ ছাড়া ঘুরতে টুরতে একা যেতে ভালো লাগে না। সেই জন্য মিস্টার হালদারকে ফোন করলাম, উনি বললো থাক আজকের দিনটা ম্যানেজ করো, সানডে নাহলে অন্য কোনো দিন সবাই মিলে প্ল্যানিং করে যাওয়া হবে ইকো পার্ক। তো সেই জন্য বাচ্চাটার মনটা রাখতে পারলাম না, আর ওকে বাবিনকে বললাম চলো আমাদের সাথে, বলছে না আমি যাবো না, তোমরা ঘুরে এসো। সেজন্য ও গেল না, আমি আর মামামি গেলাম। তো হঠাৎ প্ল্যানিংয়েই যাবা, আর প্ল্যানিংটা ওর জন্যই করা, বাট আমি রেডি হইনি। বাবিনকে যখন বলছি ওটা রেডিও, আমি যাব না মাম্মা তোমরা চলে যাও, তো ও গেল না। তো আজকে 1 জানুয়ারিটা তো মানে প্ল্যানিং ছাড়াই দিনটা খুবই ভালোই গেল, মানে ভালো বলতে ভালোই গেল। বাবার দর্শন করলাম, ঘুরলাম, অনেক দিনের ইচ্ছা ছিল আমার এই মন্দিরটায় যাবার, মাম্মামের আমার দুজনারই। আমরা যখন লাস্ট শ্রাবণ মাসে যখন সোমবারে ভূতনা দিয়েছিলাম, তখন ওখান থেকেই আমরা ভেবেছিলাম যাব, বাট সেদিন এত পরিমাণ বৃষ্টি হয়েছিল, তোমরা আমার ব্লগে নিশ্চয়ই দেখেছো লাস্ট সোমবারটা, সেজন্য আমরা যেতে পারিনি। তো বাবার হয়তো ইচ্ছা ছিল 1 জানুয়ারি আমাদেরকে দর্শন দেওয়া, সেজন্য আজকে আমরা গেলাম। তো চলো, প্রচণ্ড টায়ার্ড, ভালো লাগছে না, মাথা ব্যথা যন্ত্রণা করছে। তো আজকে 1 জানুয়ারি স্পেশাল আমি ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানিও, আর 1 জানুয়ারি কারা কীভাবে কাটিয়েছো, কোথায় কোথায় ঘুরতে গেছো, কোন মন্দিরে পুজো দিয়েছো, সবটাই কিন্তু আমাকে কমেন্টে জানিও। তো চলো, কালকের থেকে আমার ছেলের স্কুল স্টার্ট হবে আবার, মানে 1 মাস 15-16 দিন বেশ একটু রেস্ট নিয়ে উঠছিলাম, বেলা করে ঘুম থেকে ওঠা আর হবে না, সমস্ত কিছু আবার রুটিন বেসিংয়ে চলবে। তো চলো, আজকেকার ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকবে, আবার দেখা হবে কালকে নতুন ব্লগ নিয়ে। বাই, গুড নাইট।